শর্ট নোট অন অ্যালিগরি। অ্যালিগরি কবিতা বা গল্পের ফর্মে হতে পারে, যেখানে অবশ্যই হিডেন মিনিং থাকবে এবং এখানে হিডেন মিনিংটা মোরাল আর পলিটিক্যাল ব্যাপারে হয়ে থাকে। অ্যালিগরি হচ্ছে একটা লিটারারি ডিভাইস, যেখানে ক্যারেক্টার, ইভেন্ট এবং সেটিং এ প্রত্যেকটা বিষয় একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করবে। অ্যালিগরির মধ্য দিয়ে একজন অথর ডিপার মিনিং প্রদান করে থাকেন এবং সেটা হতে পারে পলিটিক্যাল সিস্টেম এর ব্যাপারে, সোসাইটি, হিউম্যান নেচার, মরালিটির ব্যাপারে। অ্যালিগরির মধ্য দিয়ে মূলত কমপ্লেক্স আইডিয়া বা প্রিন্সিপালগুলোকে ইলাস্ট্রেট করা হয় এবং একটু সহজভাবে এখানে ইলাস্ট্রেট করা যায়, এই জন্য লেখকরা এটাকে ব্যবহার করেন। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালিগরি। অ্যালিগরির প্রধান ফিচার হচ্ছে ডুয়াল মিনিং থাকবে। Allegories operate on two levels of meaning: the literal meaning, symbolic meaning. লিটারেল মিনিং হচ্ছে এখানে সারফেস স্টোরিটাকে বোঝানো হয়েছে এবং সিম্বলিক মিনিং হচ্ছে এখানে ডিপার মেসেজ। পরের বৈশিষ্ট্য হচ্ছে পার্সোনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। অ্যালিগরিতে যে ক্যারেক্টারগুলো থাকবে, প্রত্যেকটা ক্যারেক্টার এখানে কিছু বিমূর্ত ধারণাকে পার্সোনিফাই করবে, যেমন জাস্টিস, লিবার্টি, লাভ, ডেথ, এগুলোকে পার্সোনিফাই করবে। অর্থাৎ ক্যারেক্টারগুলো এখানে এরকম অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন বিষয়ের প্রতীক হয়ে উঠবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জন বানিয়ানের লেখা পিলগ্রিমস প্রোগ্রেস, এখানে স্পিরিচুয়াল কনসেপ্টকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। নেক্সট ফিচার হচ্ছে মরাল অর পলিটিক্যাল মেসেজ। অ্যালিগরিজ আর টিপিক্যালি ইউজড টু কমিউনিকেট এ moral, ethical or political lesson. They are didactic in nature, aiming to instruct or provide insight. মানে অ্যালিগরির একটা পারপসই থাকে এখানে নৈতিক বা রাজনৈতিক কোনো লেসন প্রদান করা। এই জন্য বলা হয় যে অ্যালিগরি হয় ডিডাকটিক ইন নেচার এবং এটার এইমই হচ্ছে মানে ইনস্ট্রাকশন দেয়া। এরপর হচ্ছে সিম্বলিজম। এভরি এলিমেন্ট ইন অ্যান অ্যালিগরি ইনক্লুডিং ক্যারেক্টার, সেটিং, ইভেন্ট, প্রত্যেকটা বিষয় এখানে সিম্বলিক হয়ে থাকে। অর্থাৎ এই সিম্বলের মধ্য দিয়ে মূলত ডিপার মিনিংটাকে দেখানো হয়। নেক্সট ফিচার হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর। অ্যান অ্যালিগরি ইজ এসেনশিয়ালি অ্যান extended metaphor where the entire story serves as a metaphor for something else. Unlike a simple metaphor, an allegory unfolds over the course of the narrative. মানে পুরো গল্পটাই এখানে একটা মেটাফোর হিসেবে কাজ করে। এরপর হচ্ছে কোহেশন অ্যান্ড কনসিস্টেন্সি। আমরা জানি এখানে অনেক সিম্বলিক মিনিং থাকে। প্রত্যেকটা ক্যারেক্টার, সেটিং, ইভেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বলিক মিনিং ক্যারি করে, কিন্তু প্রত্যেকটা সিম্বলিক মিনিংয়ের মধ্যে একটা রিলেশন থাকে। এটাকেই বলা হয়েছে কনসিস্টেন্ট অ্যান্ড কোহেসিভ। ইচ সিম্বল কোরিলেটস উইথ আদার্স, মানে প্রত্যেকটা সিম্বলের মিনিং অন্য মিনিংয়ের সাথে এখানে জড়িত থাকে। সর্বশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে ইউনিভার্সালিটি, মানে অ্যালিগরিজ যে মিনিংটা এখানে প্রোভাইড করবে সেটা ইউনিভার্সাল হবে। কোনো ইউনিভার্সাল থিম বা ট্রুথকে এখানে অ্যাড্রেস করা হবে, মেকিং দেম রিলেটেবল টু এ ওয়াইড অডিয়েন্স অ্যাক্রস ডিফারেন্ট টাইমস অ্যান্ড কালচার। এবার আমরা অ্যালিগরি কিছু এক্সাম্পল দেখব। প্রথমে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে অ্যালিগরি, সেটা হচ্ছে অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা। এটা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যালিগরি। এরপরে আছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, জন বানিয়ানের লেখা। এটা হচ্ছে রিলিজিয়াস অ্যালিগরি। তারপর হচ্ছে দ্য লর্ড অফ দ্য ফ্লাইস, উইলিয়াম গোল্ডিংয়ের লেখা। এটাও হচ্ছে একটা অ্যালিগরি এবং এটা মূলত সায়েন্সের উপরে লেখা। ইট ইজ ইন্টারপ্রেট অ্যাজ এ অ্যালিগরি অ্যাবাউট দ্য ইনহারেন্ট ইভিল ইন হিউম্যান নেচার। আচ্ছা, এটা হচ্ছে হিউম্যান নেচার, মানুষের যে খারাপ প্রকৃতি সেটার উপরে একটা অ্যালিগরি। তারপর হচ্ছে দ্য অ্যালিগরি অফ দ্য কেভ, প্লেটোর লেখা।